students! Welcome to another English video with SB Mam only on the YouTube channel of SB for Students. Till now we have done all the exceptional rules of indefinite articles. অর্থাৎ indefinite articles এর প্রতিটা rules and exceptional parts গুলো কিন্তু আমরা already পড়ে ফেলেছি। তো যারা এখনো সেই পার্টগুলো দেখোনি বা এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো তাদের সবাইকে বলবো প্লিজ তোমরা এই ইংলিশ প্লেলিস্ট চ্যানেলেরই পুরোনো যে পার্টগুলো রয়েছে অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলসের যে পুরোনো পার্টগুলো রয়েছে সেগুলো ঝটপট আগে দেখে ফেলো, না হলে কিন্তু এই পার্টটা রিলেট করতে একটু হলেও প্রবলেম হবে। অ্যান্ড ফ্রম টুডে অনওয়ার্ডস উই আর গোয়িং টু হ্যাভ আ ডিটেইলড ডিসকাশন অ্যান্ড study all the exceptional rules of definite article the অর্থাৎ definite article the এর যেই সকল exceptions and rules গুলো রয়েছে সেগুলো আমরা দেখবো জানবো, যদিও এই পার্টটা একটু প্রলং ডিটেলসে আমরা জানবো। আর তার সঙ্গে রয়েছে একটা খুব সুন্দর গুড নিউজ, দ্যাট ইজ we are launching our new online and offline batch for English অর্থাৎ ইংলিশের জন্য নতুন অনলাইন অ্যান্ড অলসো অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে ফ্রম 1st March। অলরেডি সেই বিষয়ে পোস্ট আমি করেছিলাম অন ফেসবুক অ্যান্ড অলসো ইউটিউব। তো যারা তোমরা জয়েন করতে চাইছো ইংলিশের ব্যাচগুলো, যারা তোমরা অনলাইনে বা অফলাইনে অ্যাভেল করতে চাও, যেখানে আমাদের ডিটেলসে বোথ কম্পালসারি অ্যান্ড ডেসক্রিপটিভ পার্ট অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট, তার সঙ্গে থাকছে ভোক্যাব, ডেসক্রিপটিভ এবং আরও অ্যালিনেবল পার্টগুলো, সেই সকল পার্টগুলো আমরা ডিটেলসে অনলাইন অ্যান্ড অলসো অফলাইন ক্লাসেসেও নিয়ে আসছি এবং সেখানে তোমাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন আরও বাড়বে। ক্লাসেস থাকছে, ব্যাচেস থাকছে, যেগুলো শুরু হচ্ছে 1st March থেকে। তো যারা তোমরা জয়েন করতে চাও ইংলিশ ক্লাসেস আমার সঙ্গে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে বা টেলিফোন নাম্বারে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপেও পিং করতে পারো বা মেইলও করতে পারো, তাহলে তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই ক্লাসে দেখা হচ্ছে। আর টিল দেন চলো আমরা ডেফিনিট আর্টিকেলসের রুলগুলো দেখে ফেলি। চলো তাহলে এবারে শুরু করা যাক আর্টিকেল এক্সেপশনাল রুলসের যে বাকি পার্টগুলো ছিল। অর্থাৎ আমরা লাস্ট বেশ কিছু ভিডিওস ধরে ইনডেফিনিট অ্যান্ড ডেফিনিট আর্টিকেলসের যে এক্সেপশনাল রুলসগুলো পড়ে এসেছি, সেগুলি আমরা বাকি যে পার্টগুলো ছিল সেগুলো এবারে ডিসকাস করব। তো তার আগে একটা কুইক রিভিশন করে নিই কী কী আমরা এর আগে পড়েছি। তো বেসিক্যালি আমরা ইনডেফিনিট আর্টিকেলস, রুলস অফ ইনডেফিনিট আর্টিকেল এ অর অ্যান, তাদের প্রনাউন্সিয়েশনগত যে কটা এক্সেপশনাল রুলস ছিল সেগুলো পড়েছি। উই হ্যাভ ক্লিয়ারলি স্টাডিড অল দ্য এক্সেপশনাল রুলস অফ indefinite articles a or an from the point of view of pronunciation. Then we have studied in details about the exceptional rules of a or an indefinite article, all the situations and conditions under which we should use indefinite articles, অর্থাৎ কোন কোন সেন্টেন্স বা এমন কোন কোন সিচুয়েশনে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ অর অ্যান ব্যবহার করব বা না করলে ভুল হতে পারে, সেই সকল সেন্টেন্সগুলো দেখেছি। অ্যান্ড ফাইনালি আমরা লাস্ট বেশ কয়েকটা ভিডিওস ধরে ডেফিনিট আর্টিকেলের রুলসগুলো দেখছি, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দ্য, তার রুলসগুলো দেখছি এবং সেই রুলস অন্তর্গত অনেকগুলো সেগমেন্টস অ্যান্ড পার্টস রয়েছে। যেই পার্টটা দিয়ে লাস্ট ক্লাসে আমরা এন্ড করেছিলাম সেই পার্টটাতে সবার আগে চলে যাচ্ছি। আমরা যে লাস্ট এক্সাম্পলটা দেখেছিলাম, দ্যাট ইজ দিস ওয়ান। We have seen the last example, the last rule, that is we should use definite article the before name of professions. And now we shall proceed to our next rule. Let's see the next rule. We should use definite article the before a noun qualified by adjectives. So whenever a noun is been qualified by an adjective, we should use a definite article. Well, now what's an adjective? Don't worry students, when we are going to after article we will separately study all the grammatical chapters starting from noun to adjective to verb, adverb, all the chapters we are going to study in details. So please don't get worried. Right now let me give you an overview about adjectives. So adjectives are basically those words which qualify noun. That is, adjectives are those words which give some extra information about
noun. So if I say the girl is pretty, in the sentence girl is the noun and pretty is the adjective, because the word pretty is giving extra information about the word noun, girl. Alright, so that is adjective. Now let's come back to the rule. The rule is saying we should use definite article the before a noun qualified by adjectives. So whenever we are seeing a noun which is qualified by the same adjective, we should use definite article the. Let's see the example which will make our concept clear. The former president Abdul Kalam. Here, which is the noun? Abdul Kalam is the noun, right? Former president, this is the adjective. So whenever we are seeing a noun which is being actually qualified or taken forward by an adjective, we must use definite article the. Let's see the next example. The immortal Shakespeare. Here Shakespeare is the noun and immortal is the adjective. The late Shri S.C. Bose. S.C. Bose is of course the noun, and late, that means someone who has expired. Late, this is adjective. This late does not mean who has come late. No. The late Srimati Asha Lata Devi. Same. Here the word late is adjective and Srimati Asha Lata Devi is the noun. Hence we have to use definite article the before the adjective. I hope this rule is clear to you students. আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? রুলটা একবার পড়ে নিই। আমরা অবশ্যই ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করব সেই সকল নাউনের সামনে বা আগে যেই সকল নাউনকে অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডজেক্টিভ বা একাধিক অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে। আচ্ছা, অনেকগুলো ইংরেজি শব্দ ব্যবহার করলাম, তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যাদের হয়তো মনে হয় আমার ইংরেজিটা একটু উইক, তারা ভাবতেই পারে বাবারে এতগুলো জিনিস একসাথে কী যে হচ্ছে, পুরো খিচুড়ি হয়ে যাচ্ছে মাথার ভেতরে। একদম চিন্তা করার কিছু নেই। এই মোমেন্টে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের একটা বেসিক আইডিয়া করে দিচ্ছি, আইডিয়া বলছি, কিন্তু আমরা কিন্তু এরপরে প্রতিটা চ্যাপ্টার ঠিক যেরকম করে আর্টিকেল এই চ্যাপ্টারটাকে এত ডিটেলসে স্টাডি করছি, ঠিক সেভাবেই প্রতিটা চ্যাপ্টার নাউন বলো, ভার্ব বলো, অ্যাডজেক্টিভ বলো, অ্যাডভার্ব বলো, প্রতিটা চ্যাপ্টারই কিন্তু আমরা এইভাবেই এতটাই ডিটেলসে কিন্তু স্টাডি করব। তো তখন তো তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবেই। আপাতত এখন বোঝানোর সুবিধার্থে অ্যাডজেক্টিভের মানেটা একটু বলে দিই। অ্যাডজেক্টিভ সেই সকল শব্দকেই আমরা অ্যাডজেক্টিভ বলি যারা যে কোনো নাউনকে কোয়ালিফাই করছে বা নাউনের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দেয়। একটু এক্সাম্পল দিয়ে বলছি। ধরো আমি বলছি দ্য গার্ল ইজ প্রিটি, আমি তোমাদের জন্য একটু লিখি, দ্য গার্ল ইজ প্রিটি। নাউন মানে কি সেটা তো জানি, নেমিং ওয়ার্ড। তো গার্লটা হচ্ছে কি নেমিং ওয়ার্ড। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আবারও বলছি আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলো ডিটেলসে ইন্ডিভিজুয়ালি পড়বো। তো তখন কিন্তু এখন যদি একটু বুঝতে অসুবিধা হয়েও থাকে এই ছোট ছোট শব্দগুলোর মানে বুঝতে, তখন কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টারগুলো পড়বো তখন কিন্তু এই কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দ্য গার্ল ইজ প্রিটি, এখানে প্রিটি এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? গার্ল কেমন, মেয়েটা কেমন তার বিষয়ে ইনফরমেশন দিচ্ছে। তাহলে মেয়েটা হচ্ছে আমাদের নাউন, নেমিং ওয়ার্ড, এবং মেয়েটা কেমন সেটা হচ্ছে প্রিটি। তাহলে প্রিটি হলো অ্যাডজেক্টিভ। তাহলে যেই সকল শব্দ নাউনের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় তাদেরকেই আমরা অ্যাডজেক্টিভ বলি। ক্লিয়ার সকলের কাছে? আচ্ছা, দ্য গার্ল ইজ প্রিটি, আই গেস নাউন আর অ্যাডজেক্টিভের ব্যাপারটা ক্লিয়ার হলো। এবারে রুলসটাতে ফেরত আসি। রুল বলছে আমরা অবশ্যই সেরকম যে সকল ক্ষেত্রে একটা নাউনকে একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে, তাহলে সেই নাউনের আগে বা সেই অ্যাডজেক্টিভের আগে অতি অবশ্যই দ্য নামক ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করবই। একটু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দ্য ফর্মার প্রেসিডেন্ট আব্দুল কালাম, এখানে আব্দুল কালাম আব্দুল কালাম হচ্ছে একজনের নাম অফকোর্স। তো আব্দুল কালাম হচ্ছে নাউন, ঠিক? আব্দুল কালামের সম্বন্ধে কি ইনফরমেশন আসছে? ফর্মার প্রেসিডেন্ট। তাহলে ফর্মার প্রেসিডেন্ট এই দুটো শব্দই কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ঠিক? তাহলে কি বললাম, নাউনের সম্বন্ধে যদি অ্যাডজেক্টিভ আসছে বা যেই নাউনের ব্যাপারে একটা অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে তার আগে আমরা দ্য ইউজ করছি। তাহলে যখনই আমি নাউন দেখছি এবং নাউনের সঙ্গে তার আগে একটা অ্যাডজেক্টিভ দেখছি, বা তার এই অ্যাডজেক্টিভটা আগে হতে পারে পরে হতে পারে, সাধারণত আগে হয়, পরে হতেই পারে, তাহলে তার আগে আমরা অবশ্যই আগে
ডেফিনিট আর্টিকেল দ্য ইউজ করব। নেক্সট এক্সাম্পলটা দেখি, দ্য ইমমর্টাল শেক্সপিয়ার। ইমমর্টাল কথাটা মানে হচ্ছে অমর, শেক্সপিয়ার হলো গিয়ে আমাদের নাউন এবং ইমমর্টাল ইনি হলেন আমাদের অ্যাডজেক্টিভ। দ্য লেট শ্রী এস.সি. বোস, এখানে শ্রী এস.সি. বোস কিন্তু নাউন আর লেট হচ্ছে অ্যাডজেক্টিভ, যিনি মারা গেছেন বা এক্সপায়ার করেছেন। তাহলে এস.সি. বোসের বিষয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে লেট। সেম দ্য লেট শ্রীমতী আশালতা দেবী, আমি কিন্তু দ্য শ্রীমতী আশালতা দেবী বলছি না, কারণ লেট হচ্ছে অ্যাডজেক্টিভটা যেটা শ্রীমতী আশালতা দেবীর সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই দ্যটা আসছে শুধুমাত্র সেই অ্যাডজেক্টিভ যখন বসছে তার আগে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই রুলটা। চলে যাচ্ছি আমাদের নেক্সট রুলে। We should use definite article the before the case in apposition. So what is apposition? Basically, this type of word, apposition, this type of words are majorly used in case of selection, you can say. Like when you are being selected, mostly you can find this kind of word in political grounds, more and more, okay? More and more in political grounds you can definitely found, firstly. Secondly, let me tell you the exact thing, the act of positioning closeness. So when you are trying to give a feeling of closeness, that is apposition firstly. Secondly, apposition also has a grammatical meaning. Let me write down that for you. The grammatical relation between a word and a noun phrase. Let me write down that for you. Word noun phrase relation. So whenever you are getting a phrase, right, I hope you know what is a phrase, and still if you are confused regarding phrases, please don't get worried, we will have clear idea about phrases when we will be doing idioms. So whenever we are getting any phrases, of course it might contain a noun. In usual cases it contains a noun, in unusual cases it might not contain as well. Whenever it is carrying a noun with itself, so a noun, phrase and a word, and all the other words which is creating a relation between the noun phrase and a particular word is called apposition. Let's see the example, then the concept will be clearer. Netaji, the hero of modern India, ought to be remembered. So here Netaji is of course noun and also proper noun, and the hero of modern India, this is noun phrase. Netaji ought to be remembered, this is a simple sentence, Netaji ought to be remembered, full stop. But we are adding an apposition, Netaji, comma, hero of modern India, but here we have to use definite article the. So firstly, understand very clearly what a noun phrase is. So it's a phrase which is definitely carrying a noun, and noun phrase and a word relation is called apposition. So whenever we are using apposition, we have to use definite article the. Netaji, the hero of modern India, ought to be remembered. Let's see the next example. Who can underestimate Mr. Vajpayee? Apposition, the former prime minister. So Mr. Vajpayee is the former prime minister, fine, but we are not giving an extra information like who can underestimate Mr. Vajpayee, who is the former president. We are not using the words who is, we are just simply putting a comma and putting our apposition. So whenever we are putting our apposition, we have to definitely use the definite article the in case of the apposition. I hope it's clear to you students. তাহলে ব্যাপারটা এখানে কি হচ্ছে একটু ভালো করে দেখি, আগে একটু পড়ে নিচ্ছি। ডেফিনিট আর্টিকেল দ্য ইজ ইউজড বিফোর দ্য কেস ইন অ্যাপোজিশন। যখনই অ্যাপোজিশন নামক জিনিসটা আসছে বা অ্যাপোজিশন বাচক কোনো জিনিস ঘটবে, তার আগে অতি অবশ্যই আমাদেরকে ডেফিনিট আর্টিকেল দ্য ব্যবহার করতে হবে। এবারে কথা হচ্ছে অ্যাপোজিশন মানে কি। প্রথমত অ্যাপোজিশন এই কথাটা আমরা পলিটিক্যাল গ্রাউন্ডে ভীষণভাবে শুনে থাকি সাধারণত। আমি এটা তোমাদেরকে একটু ভোক্যাব ডেভেলপমেন্টের জন্য শুধু বললাম, চিন্তা করার কিছু নেই। ভোক্যাব ডেভেলপমেন্ট বা ভোক্যাবুলারি কী করে বাড়ানো যেতে পারে তার উপরে আলাদা করে এক্সট্রা ভিডিওস পরে আলাদা করে অবশ্যই আসবে। এখন জাস্ট প্রিলিমিনারি লেভেলে দাঁড়িয়ে আছি বলে আলাদা করে আর কিছু দিচ্ছি না। আচ্ছা, তো এবারে ফিরে আসি ডেফিনিট আর্টিকেলের এই রুলটাতে, অ্যাপোজিশনে। তো অ্যাপোজিশন কি বলছে, যখনই যে কোনো একটা শব্দ, এনি ওয়ার্ড, যে কোনো একটা শব্দের সঙ্গে একটা নাউন ফ্রেজের রিলেশন তৈরি হচ্ছে, একটা শব্দের সঙ্গে যখন একটা নাউন ফ্রেজের রিলেশন তৈরি হচ্ছে, তখন সেই গোটা জিনিসটাকেই কিন্তু আমরা অ্যাপোজিশন
বলে থাকি। ঠিক, তাহলে এখানে কি হচ্ছে বেসিক্যালি একটা যে কোনো শব্দ, একটা ওয়ার্ড, তার সঙ্গে একটা নাউন ফ্রেজ, সেই ফ্রেজটার মধ্যে অবশ্যই একটা নাউন থাকবে। তো যারা ফ্রেজ মানে কি সেটা নিয়ে যদি কেউ কনফিউজ থাকো তাদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলছি যে চিন্তা করার কিছু নেই, চিন্তা ভাবনা মানে ভয় পেও না। যখন আমরা ইডিয়মস বা ইডিওম্যাটিক ফ্রেসেস এই ব্যাপারগুলো যখন ডিটেলসে পড়বো তখন তোমাদের কাছে এর মানেগুলো আরও জেন্টলি ক্লিয়ার হয়ে যাবে। বেশ, তাহলে যখনই একটা শব্দ এবং একটা নাউন ফ্রেজের মাঝে একটা রিলেশন তৈরি হচ্ছে তাকেই আমরা অ্যাপোজিশন বলি। একটু এক্সাম্পলগুলো দেখে নিই, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। নেতাজি দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া অট টু বি রিমেম্বার্ড। এখানে কি হচ্ছে, নেতাজি হলো আমাদের প্রপার নাউন বা শুধু নাউন বা একটা ওয়ার্ড, অট টু বি রিমেম্বার্ড জাস্ট সেন্টেন্সের বাকি পার্ট। দ্য অ্যাপোজিশন কে, দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া। নেতাজি কমা দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া কমা অট টু বি রিমেম্বার্ড। তাহলে এই দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়াটা হলো আমাদের অ্যাপোজিশন, তাই অ্যাপোজিশন হলে সেখানে অ্যাপোজিশনটার শুরুতে দ্য ইউজ করতে হবেই হবে। তাহলে একটু ভালো করে আরেকবার বলি, নেতাজি অট টু বি রিমেম্বার্ড এটা একটা আলাদা সেন্টেন্স হতে পারতো। নেতাজি হু ওয়াজ দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া ইজ অট টু বি রিমেম্বার্ড আমরা এইভাবেও বলতে পারতাম, কিন্তু হু ওয়াজ দ্য কিন্তু আমরা বললাম না, আমরা জাস্ট ডিরেক্টলি লিখলাম নেতাজি কমা দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া। তাহলে এখানে কি হলো, প্রথমত আমার সেপারেট সেন্টেন্স হলো না, একটা কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট তো হলোই, এবং দ্বিতীয়ত অ্যাপোজিশন অর্থাৎ শব্দ এবং নাউন ফ্রেজের মধ্যে যখন এই রিলেশন আসছে তখন আমরা ডেফিনিট আর্টিকেল দ্য ব্যবহার করছি, সেটাও আমরা বুঝতে পারলাম। নেক্সট এক্সাম্পলটা দেখি, who can underestimate Mr. Vajpayee, the former prime minister? যদি আমরা এইটুকু বলতে চাইতাম who can underestimate Mr. Vajpayee question mark বলতে পারতাম। এটাও আমরা বলতে পারতাম who can underestimate Mr. Vajpayee who is the former prime minister, সেটাও বলতে পারতাম, কিন্তু who is বললাম না, তার বদলে কি করলাম, জাস্ট একটা কমা পুট করে দিলাম, which is also a conjunction। তাহলে এখানে কিন্তু অ্যাপোজিশন এবং দ্য ডেফিনিট আর্টিকেল দ্য এই দুটো ইউজের সঙ্গে সঙ্গে কনজাংশনেরও কিন্তু অনেক রকমের এক্সারসাইজেস বা কোয়েশ্চেন্স হতেই পারে, যে এই ক্ষেত্রে এই কনজাংশনটা ইউজ হলো, ঠিক ইউজ হলো কিনা। আর একবার বলি, হু ক্যান আন্ডারএস্টিমেট মিস্টার বাজপেয়ী কমা দ্য ফর্মার প্রাইম মিনিস্টার, এখানে দ্য ফর্মার প্রাইম মিনিস্টার এই গোটাটাই কিন্তু একটা অ্যাপোজিশন এবং অ্যাপোজিশনের শুরুতেই একটা দ্য বসছে। তাহলে কি হলো, অ্যাপোজিশনও বসলো এবং অ্যাপোজিশনের আগে ডেফিনিট আর্টিকেল দ্যও বসে গেল। ঠিক বোঝা গেল আশা করি। I hope I could make all the rules of this definite article, the, this, rules and exception parts clear to you. আশা করি সবার কাছে exception rules of definite articles the এর পার্টটা ক্লিয়ার হয়েছে। যদি কারোর কোথাও কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট ডাউন ইন দ্য কমেন্ট বক্স, বা তোমরা কিন্তু সেগুলো আমাকে মেইল করে, কল করে বা হোয়াটসঅ্যাপেও আস্ক করতে পারো, সেই নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অ্যান্ড টিল দেন সবাই কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, এই রুলসগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্লিজ এগুলোকে ভালো করে আঁকড়ে নাও। অ্যান্ড এই রুলসের পার্টটা শেষ হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাব প্র্যাকটিস পার্টে। আর তার সঙ্গে কিন্তু যেটা আমি এর আগেও বললাম, আমাদের স্টার্ট হচ্ছে অনলাইন অ্যান্ড অফলাইন ব্যাচ, তো তোমরা কিন্তু চাইলে সেগুলোও অ্যাভেল করতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাই খুব ভালো থেকো, বাই।